हेलो माय डियर स्टूडेंट्स, वेलकम टू माय चैनल त्रियाशा स्टाडी सेंटर। फ्रेंड्स, তোমরা যারা একাদশ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীতে উঠেছো, যাদের সংস্কৃত সাবজেক্টটি আছে, আমি আজকে তোমাদের সংস্কৃত বিষয়ের যে সিলেবাস এবং নাম্বার ডিস্ট্রিবিউশন এটি আমি আজকে তোমাদের পুরোপুরিভাবে বলে দিচ্ছি। কারণ সংস্কৃত সিলেবাস নিয়ে একটু অসুবিধা ছিল। দু রকম বই মার্কেটে এসছিল এবং দু রকম বইয়ের দুই রকম সিলেবাস ছিল। শেষ পর্যন্ত যে সিলেবাসটা আমি আজকের তোমাদের দেখাবো এবং নাম্বার ডিস্ট্রিবিউশনটা দেখাবো সেটি তোমাদের আজকেকার মূল বিষয় এবং এইটি তোমাদের পরীক্ষা হবে তৃতীয় সেমিস্টারে। তোমাদের জানো যে মোট নাম্বার থাকবে তৃতীয় সেমিস্টারে 40 এবং অল টাইপস অফ এমসিকিউ, সমস্ত রকমের এমসিকিউ ভিত্তিক প্রশ্ন হবে। এমসিকিউ ভিত্তিক প্রশ্ন হবে এবং এই এমসিকিউ মাল্টিপল চয়েস কোশ্চেনের মধ্যে থাকবে তোমাদের অপশান চয়েস থাকবে, তারপরে থাকবে ফিল ইন দি ব্ল্যাঙ্কস অর্থাৎ শূন্যস্থান পূরণ থাকবে এবং ম্যাচিং থাকবে, ব্যাখ্যা বিবৃতি থাকবে, যেটি ঠিক সেটি টিক মারা অর্থাৎ সত্য মিথ্যা থাকবে। এইরকম ডিফারেন্ট টাইপ অফ কোশ্চেন্স থাকবে যার মান থাকবে 1। যাই হোক, আমি আজকের তোমাদের সংস্কৃতর যে সিলেবাসটা আছে সেই সিলেবাসটার সম্পর্কে আমি সম্পূর্ণ বলে দিচ্ছি এবং ফটোকপিও তোমাদের এই ভিডিওর মাধ্যমে যাবে। তোমরা অবশ্যই ভালো করে দেখে নিও তোমাদের যাদের সংস্কৃত সাবজেক্টটি আছে। তোমাদের প্রথম দেওয়া আছে গদ্যাংশ অর্থাৎ গদ্য, একটি মাত্র গদ্য তোমাদের দেওয়া আছে যেটা হলো রাজবাহন চরিতম। রাজবাহন চরিতম এই গল্পটির নাম, যার লেখক হলেন কবি দণ্ডী। আচ্ছা, তোমাদের এই রাজবাহন চরিতম একটি মাত্র গদ্য, এই গদ্য থেকে তোমাদের মোট ধার্য নাম্বার থাকবে 5। মোট ধার্য নাম্বার থাকবে 5। তারপরে চলে এসো পদ্য। তোমাদের পদ্যও একটি থাকবে, পদ্যটির নাম হলো কর্মসু কৌশলম। যোগ কর্মসু কৌশলম, যোগ কর্মসু কৌশলম, যার কবি হলেন ব্যাসদেব, যার কবি হলেন মহর্ষি ব্যাসদেব। এর থেকেও তোমাদের ধার্য নাম্বার থাকবে 5। এর থেকেও তোমাদের ধার্য নাম্বার থাকবে 5। পরে চলে এসো, তোমাদের একটি দৃশ্যকাব্য থাকবে। দৃশ্যকাব্যটির নাম হলো দুর্বাসস অভিশাপ। দুর্বাসস অভিশাপ। এই দৃশ্যকাব্য থেকে তোমাদের ধার্য নাম্বার থাকবে 5, যার লেখক হলেন মহান কবি কালিদাস। মহান কবি কালিদাসের লেখা দুর্বাসস অভিশাপ, এর থেকে তোমাদের ধার্য নাম্বার থাকবে 5। এবারে চলে এসো ব্যাকরণ। তোমাদের যে ব্যাকরণ থাকবে 3 রকম আইটেম তোমাদের থাকবে। প্রথম আইটেম থাকবে তোমাদের প্রত্যয়, দ্বিতীয় আইটেম থাকবে কারক ও বিভক্তি এবং তৃতীয় আইটেম থাকবে সমাস। তাহলে 3টি আইটেম কি হলো? প্রত্যয়, কারক ও বিভক্তি এবং সমাস। এখানে তোমাদের এই 3টি আইটেমের উপর 5 নাম্বার করে থাকবে, মোট নাম্বার 15। তাহলে তোমাদের ব্যাকরণের মোট ধার্য নাম্বার হলো 15। বুঝতে পারছো, ব্যাকরণটা তোমাদের কাছে ভেরি ইম্পর্টেন্ট। 15টি নাম্বার, 40 নাম্বারের মধ্যে 15 নাম্বার কেবলমাত্র তোমাদের ব্যাকরণে। তারপরে তোমাদের সংস্কৃত সাহিত্যের ইতিহাস। এই সংস্কৃত সাহিত্যের ইতিহাসে তোমাদের রয়েছে পুরাণের সংক্ষিপ্ত পরিচয়। যে পুরাণ, যেটা আমাদের পৌরাণিক একটি গ্রন্থ, সেই পুরাণের সংক্ষিপ্ত পরিচয় আছে। তার থেকে আছে ভাস, কালিদাস এবং ভবভূতির সাহিত্য কৃতির সংক্ষিপ্ত পরিচয়। তাহলে কবি ভাস, কালিদাস আর ভবভূতি এরা হলেন বিখ্যাত সংস্কৃত কাব্য গ্রন্থকারক। এদের সম্বন্ধে তোমাদের সংক্ষিপ্ত পরিচয় জানতে হবে। আর এছাড়া আছে আর্যভট্ট ও ব্রহ্মগুপ্ত। আর্যভট্ট ও ব্রহ্মগুপ্ত তাহলে হলো তোমাদের ভাস, কালিদাস, ভবভূতি, আর্যভট্ট ও ব্রহ্মগুপ্ত। এদের সম্বন্ধে তোমাদের সংক্ষিপ্ত পরিচয়গুলো তোমাদের জানতে হবে। বন্ধুরা, এই হলো তোমাদের আজকেকার নাম্বার ডিস্ট্রিবিউশন এবং সিলেবাস। এর থেকে যে নাম্বারটা থাকবে তোমাদের 10 নাম্বার থাকবে। তোমাদের 10 নাম্বার থাকবে। আমি সংক্ষিপ্তভাবে আরও একবার বলে দিচ্ছি। তোমাদের গদ্য থেকে থাকবে 5 নম্বর, একটি মাত্র গদ্য রাজবাহন চরিতম। পদ্য থেকে থাকবে 5 নম্বর, যোগ কর্মসু কৌশলম এবং দৃশ্যকাব্য থেকে থাকবে তোমাদের 5 নম্বর, দুর্বাসস অভিশাপ এবং তোমাদের ব্যাকরণে থাকবে 3টি আইটেম, প্রত্যয়, কারক বিভক্তি ও সমাস। প্রত্যেকটা থেকে থাকবে 5 নম্বর অর্থাৎ 15 নম্বর এবং সংস্কৃত সাহিত্যের ইতিহাস এর থেকে থাকবে তোমাদের 10 নম্বর। তাহলে তোমাদের তৃতীয় সেমিস্টারের মোট ধার্য নাম্বার এমসিকিউ ভিত্তিক 40।
বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদেরকে লিঙ্ক বেশি বেশি করে শেয়ার করো। এরপর থেকে তোমরা লং ভিডিও এবং শর্ট ভিডিও কন্টিনিউ পেতে থাকবে। আজকেরই দেখেছো তোমাদের একটি ভিডিও গেছে, সংক্ষিপ্ত ভিডিও একটা পাঠিয়েছি, সেটি অবশ্যই তোমরা দেখে নিও। আবার কথা হবে নেক্সট ভিডিওতে।